কি হয়েছে? কোনো গভীর কিছু নিয়ে ভাবছো? কি ভাবছো? না, কিছু ভাবছি না তো। অবশ্যই ভাবছো। একমাত্র ভাবনাই হচ্ছে মানুষের স্বার্থহীন বন্ধু। তার মানে কি এটা দাঁড়াচ্ছে না তুমি আমি সবাই আমরা স্বার্থের মধ্যে বাস করছি? নিঃসন্দেহে। অবশ্য স্বার্থের আবার কিছু রকম ভেদ আছে। কীরকম? কিছু স্বার্থ নিজের আখের গোছায়, আবার কিছু স্বার্থ মানুষকে সন্তুষ্টি দেয়। আমার ভাবনা বলো, সঙ্গী বলো বা স্বার্থ বলো, সেটা কেবল তুমি। সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না। জানো, আমি না মাঝে মাঝে একটা বাজে স্বপ্ন দেখি। কি দেখো? তোমাকে আমি হারিয়ে ফেলেছি, তুমি আর আমার নেই, অন্য কারো দখলে চলে গেছো। স্বপ্নটা খুব বাজে, তাই না? ভীষণ বাজে। শুধু বাজে না, ভীষণ বাজে স্বপ্ন এবং বাজে চিন্তা। মানে? ভেরি সিম্পল। মানে হচ্ছে আমাকে নিয়ে তোমার মনের ভেতরে দুঃখের আনাগোনা চলছে। দুঃখ তো একটা অবশ্যই আছে। থাক থাক প্লিজ, আমি আর সে কথা শুনতে চাই না। যে দুঃখের ওপর আমাদের কোনো হাত নেই, সেই দুঃখ ভেবে আমি আর আমার কষ্ট বাড়াতে চাই না। তার মানে কি দাঁড়ায় জানো? মনে মনে তুমিও দুঃখে আছো। যে সুখে দুঃখ নেই, সে সুখ কখনো সুখী হয় না, জানো না? বাবা, ইদানিং দেখছি খুব সাহিত্য করে কথা বলা শিখেছো তুমি। আচ্ছা, মনের ভেতরে কি চলছে তোমার বলো তো? মনের খবরদারি আপনার করার দরকার নেই ম্যাডাম। কিছু আফসোস আছে, তাই না? আফসোস ভাবলেই আফসোস, না ভাবলে নাই। কিন্তু কেমন জীবন আমাদের, দুজনায় শুরু, দুজনাই শেষ। আমাদের দুজনার জীবন চরিত্র যেভাবে আছে খুব ভালো আছে। আর আমি তোমাকে নিয়ে তোমার ভালোবাসায় অনেক খুশি। এবার চলো, কিছু খেতে দিবে। সব ঠিকই আছে, অল্প কিছু কারেকশন আছে। আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। তুমি রেডি করে ফেলো। ঠিক আছে স্যার, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। কিছু স্যার। বলবে? জি স্যার, আমার সামনের মাসে কয়েকদিনের জন্য ছুটির প্রয়োজন স্যার। ছুটি? কোথাও যাবে নাকি? জি স্যার, আমার হাজব্যান্ড এবং বেবিকে নিয়ে ঘুরতে যাব। দেশের বাইরে কোথাও? না না স্যার, দেশের বাইরে না, দেশের মধ্যে। আমি আমার দেশটাকে অনেক বেশি ভালোবাসি। দেশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তাহলে স্যার আপনি বলেন, শুধু শুধু কেন দেশের বাইরে যাব? সুন্দর বলেছো। আসলে আমরা তো এভাবে ভাবি না। একদম ঠিক কথাই বলেছো। আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাই। স্যার আমরা তো সবসময় শোনা কথাই কান দেই, কখনোই কোনো কিছু পরখ করে দেখি না। ঠিকই বলেছো। তোমার মেয়ের খবর কি, কেমন আছে? স্যার অনেক ভালো আছে, তবে স্যার একটা রিকোয়েস্ট আছে। আপনাকে অবশ্যই আমাদের বাসায় যেতে হবে, এটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট। তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, যাবো একদিন। স্যার আপনি একা আসলে কিন্তু হবে না, অবশ্যই ম্যাডামকে নিয়ে আসবেন। কিন্তু সেই দায়িত্ব তোমাকে নিতে হবে।